আর আচ্ছা। মহিলাদেরকে বলেছে হ্যাঁ। আমার এনজিওর একটা নিয়ম, যারা মহিলা ওদেরকে আমি মা বলে সম্বোধন করবো, মা বলে ডাকবো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো যাকেই ফোন করে সব মা। সব মা মানে মা নাম দিয়ে এত ফ্রড হচ্ছে মানে। নমস্কার, বরাক বিনোদনের এই বিশেষ পর্বে আপনাদের সাথে আমি রয়েছি শতাক্ষী বিশ্বাস। দর্শক বন্ধুরা, আজকের এই মুখোমুখি আড্ডায় আমাদের সাথে যিনি আছেন, উনি বরাক উপত্যকার একজন খুব পরিচিত মুখ। উনি একজন সমাজসেবী এবং প্রফেশনালি উনি একজন বিজনেসম্যান। আমরা ওনাকে বরাক উপত্যকার বিভিন্ন ফেসবুক চ্যানেলে আমরা দেখতে পাই এবং ওনার একটি নিজস্ব ফেসবুক পেজও রয়েছে, যেটির নাম নিলাম বাজার টুডে। দর্শক বন্ধুরা হয়তো বুঝেই নিয়েছেন আমি কার কথা বলছি। আমাদের সাথে আজ আমাদের বরাক বিনোদনের এই স্টুডিওতে রয়েছেন পার্থ দাস। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমাদের এই বরাক বিনোদনের বিশেষ পর্বে এই মুখোমুখি আড্ডায় আপনাকে সুস্বাগতম। দর্শক ধন্যবাদ। বন্ধুরা আজকে আপনার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। প্রথমেই আমরা আপনার ব্যাপারে আপনার মুখেই কিছু জানতে চাই। নমস্কার, আমি সর্বপ্রথমে বরাক বিনোদনের পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা এই সুযোগ দিয়েছেন। আপনাদের পেজে আপনাদের পরিবারে এই মুখোমুখি বসিয়ে আমি বরাক বিনোদন পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বরাক উপত্যকারে শ্রীভূমি, পূর্বতন করিমগঞ্জ, এই শ্রীভূমি জেলার নিলামবাজারের একটি সুন্দর গ্রাম ঈশ্বরশ্রী গ্রামের ছেলে আমি। সবাই যারা যারা আপনারা পেজ যারা ভিডিও দেখেন তারা হয়তো চিনতে পারেন আমাকে, না হলে আমার এলাকার সবাই মোটামুটি চেনেন আমাকে। কারণ আমি ওই নেক্সট ডোর গাই আর কি, যখনই যে ডাকবে আর কি তার ডাকে সাড়া দিয়ে চলে যায়, তাই সবাই খুব ভালোবাসে আমাকে। তো আমি মানে কিছু করি না, যা করি সব ভগবানের ইচ্ছায় হয়, নিজে থেকে করার কারোর ক্ষমতা নেই, আমারও নেই। হ্যাঁ, আমরা সবাই জানি আপনি আমাদের কাছে তো একজন সুপরিচিত ব্যক্তিত্ব, সবাই আমরা আপনাকে চিনি। তো সেক্ষেত্রে তবু আপনার মুখ থেকে শুনতে যেহেতু আমাদের ভালো লাগছে, একটি সদাহাস্য মুখ, আপনার দর্শকরা আমার সাথে একমত হবেন, একটি সদাহাস্য মুখ, সবসময় একটি হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের বরাক বিনোদন। অবশ্যই আমাদের এই আড্ডা আজ অনেক ভালো হতে চলেছে। দর্শক বন্ধুরা পাশে থাকবেন আমাদের। চলে যাচ্ছি আমাদের প্রশ্ন পর্বে। যেহেতু আমরা সবাই আপনাকে একজন সমাজসেবী হিসেবেই জানি, তো কবে থেকে এই সমাজসেবাটা আপনি স্টার্ট করলেন? সেটা তো আমরাও জানি যে সমাজসেবাটা যে কোনো কেউই করতে পারে, কিন্তু সেই লেভেলের আপনার মতন লেভেলের গিয়ে সমাজসেবা করাটা অনেক সবার কাছে তো সহজ হয়ে ওঠে না, যেটা আমরা জানি। তো আপনি কবে থেকে স্টার্ট করলেন এই সমাজসেবাটা, যদি আপনার আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, সমাজসেবাটা সত্যি মানে সত্যি কথা বলতে কি কিছুটা চ্যালেঞ্জিং। হুম হুম সমাজসেবা সবে করতে পারে না, হুম 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 চেষ্টা করে সবাই, কিন্তু কিছুটা সময় যাওয়ার পর ওই মানুষগুলো বন্ধ করে দেয়, না হলে কিছু না কিছু ঝামেলায় জড়িয়ে পড়ে এগুলা বন্ধ করে দেয়। তো হুম সমাজসেবা করতে গিয়ে আমি অনেক ঝামেলা, আমার সাথে অনেক ঝামেলা হয়েছে। হুম হুম কিন্তু আপনি প্রশ্নটা করেছেন যে আমি কবে থেকে শুরু করেছি, হুম 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 এটা কোনো স্পেসিফিক ডেট নেই। আমি হুম ছোটবেলা থেকেই আমি মানে ছোট ছোট কাজ নিয়ে সবাইকে পাশে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি, না হলে হাত দিয়ে, টাকা পয়সা দিয়ে তো সমাজসেবা করতে হলে অনেক মানে টাকা পয়সা থাকতে হয় নিজের কাছে। তো হুম আমার হুম কাছে হুম তেমন টাকা পয়সা নেই। আমি একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো আমি অনেক ছোটবেলা থেকেই করছি। আর যেটা মানে খুব বেশি ফুল টাইমার হিসেবে যেটা আমি শুরু করেছিলাম, হুম সেটা হবে 2017-18 থেকে আমি ফুল টাইমার হুম। সমাজসেবা। সমাজসেবা বলতে গেলে সমাজসেবা বলবো না, আমি বলবো মানুষের পাশে, আচ্ছা। মানুষের ডাকে মানুষের পাশে হুম সাড়া দেওয়া শুরু করেছি আর কি, ফুল টাইমার হিসেবে শুরু হুম করেছি। আর তখন ওই আমাদের একটা এনজিও আছে, হুম হুম যেটা আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম। হুম হুম। আমাদের একটা ফাউন্ডিং মেম্বার আমি, ত্রিশূল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা এনজিও থেকে শুরু করেছিলাম। আচ্ছা। তারপর আমি অনেকটা এনজিওর সাথে আমি জড়িত হয়েছি। যেমন ধরে নিন রবিনহুড আর্মি, হুম এটা হুম একটা ইন্টারন্যাশনাল এনজিও, 14টা কান্ট্রি তারা সার্ভিস আছে এই এনজিওর। আর এটা মেইনলি দুটা সেক্টরে কাজ করে, একটা হচ্ছে গিয়ে সারপ্লাস ফুড ডিস্ট্রিবিউশন, হুম হুম আর হুম। একটা করে এই এডুকেশনের উপরে, যেটা হচ্ছে গিয়ে যারা ইসলামের যারা থাকে, আচ্ছা। হুম হ্যাঁ, হুম 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 স্কুল ড্রপ আউট বাচ্চাদের হুম। পড়াশোনার দায়িত্ব নেয় আর কি, ওইটা। তো আচ্ছা তারপর এই এনজিওর পর আরেকটা এনজিওতে আমি জয়েন হয়েছি, সেটা হচ্ছে সক্ষম। আচ্ছা। তো সক্ষম অ্যাকচুয়ালি দিব্যাঙ্গের ব্যাপারে কাজ করে।
তো এই 2-3টা এনজিওর সাথে আমি জড়িত হয়ে মানে সবসময় কাজ করে যাচ্ছি। মানুষের ডাকে সবসময় সাড়া দিই। ধরে নিন আপনাদের পেজ থ্রু কমেন্ট সেকশন বা কেউ ধরেন কোনো ধরনের হেল্প লাইক ব্লাড রিলেটেড কোনো হেল্প বা যে কোনো ধরনের, শুধু মনিটারি ওই হেল্প ছাড়া টাকা পয়সা যেহেতু বলেছি আমার কাছে নেই, তো তাছাড়া আমি সব ধরনের হেল্পে যে যখনই ডাকে আমি তখনই চলে আসি। সত্যি সমাজের পাশে থাকা এত বড় ব্যাপার নয়, সেটাকে চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়, কারণ আমরা সবাই নিজের দায়িত্ব কর্তব্যে এরকম ভাবে যুক্ত হয়ে পড়ি যাতে আমরা ঠিকভাবে সময় দিয়ে উঠতে পারি না। আপনি যে এতটুকু করছেন, এত দিন থেকে করছেন মানুষের পাশে থাকা, শুধু কি পয়সা দিয়েই আমরা সমাজসেবা করতে পারি তা নয়, কারোর পাশে থাকলেই আমরা এই সমাজসেবার একটি অঙ্গ হয়ে উঠবো, সেটা আমি বিলিভ করি। তো দর্শক বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এই যে সমাজসেবার প্রতি ইন্টারেস্টটা, তো আমরা জানি আমাদের সবার, আমরা কাউকে দেখে ইন্সপায়ার হই। আপনি নিশ্চয়ই কাউকে দেখে ইন্সপায়ার হয়েছেন, না নিজে থেকে আপনার সেই ছোটবেলা থেকে আপনার এরকম ছিল যে আপনি সমাজের পাশে দাঁড়াবেন, গাই নেক্সট ডোর হবেন? হ্যাঁ, নেক্সট ডোর গাই। অ্যাকচুয়ালি আমার তেমন ইন্সপিরেশন কেউ নেই। আচ্ছা। মানুষের থাকে ইন্সপিরেশন, থাকে গডফাদার, থাকে এগুলো, আমার এগুলো কেউ নেই অ্যাকচুয়ালি। এটা আমি বললাম না, আমার কাছে আগে সময় বেশি ছিল আর আমি খুব মানে মিশতে ভালোবাসি, তাই সবাই ডাকতো এই পার্থ এদিকে আয়, পার্থ এটা করে দেবে নাকি, তাই করতে অভ্যাস হয়, সবাই ডাকা শুরু করে পার্থ এটা করে এটা কর। তারপর তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়া কা জামানা, কি মানে অনেকগুলো কোনো সব ভিডিও থেকে আর কি অন স্ক্রিন দেখে হয়তো মানে ভালো লেগেছে আমি এরকম কিছু একটা করব বা এই মেইনলি হচ্ছে গিয়ে তেমন হয় না, যখন আপনি কোনো কেউ ডাকবে আপনাকে আর আপনিও দেখবেন আপনি কাজটা করতে পেরেছেন, তারপর আপনার মনে মনে একটা নিজের মধ্যে একটা জোশ এসে যাবে, আমি ওই লোকটার জন্য করেছি, আমি চেষ্টা করবো নেক্সট টাইম অন্য আরো কারোর জন্য করার জন্য। এটাই আর কি, এটাই ইন্সপিরেশন, মানে নিজের কাজই নিজের ইন্সপিরেশন আর কি। আচ্ছা। আমি এটা বলবো যে আপনারা অন্য কাউকে দিয়ে ইন্সপায়ার্ড হবেন না, কারণ হচ্ছে গিয়ে আপনি যাকে আজকে রোল মডেল ভেবে আপনি ইন্সপায়ার্ড হচ্ছেন, কালকে এই লোকটা কোনো ঘোটালা করলো, কোনো কিছু করলো, তাহলে আপনি অনেকটা ধাক্কা খেয়ে যাবেন, আপনার লাগবো ধ্যাত এতটা সময় আমি খারাপ করলাম, এই লোকটাকে আমার ইন্সপিরেশন ভাবতাম, এই লোকটাকে আমার রোল মডেল ভাবতাম, শেষমেশ এই লোকটাই এমন বেরোলো, এরকমও হতে পারে কিন্তু। তো তাই আমি এটা বলেছি যে কাউকে ইন্সপিরেশন না বানিয়ে নিজের কাজকে ইন্সপিরেশন বানান। আপনি যে কাজ করেছেন নিজেকে নিজে ইন্সপিরেশন বানান, এটা বলবো আমি। আপনি ধরেন আমার জন্য একটা কাজ করেছেন আজ, আপনি দেখেছেন আমি পার্থর জন্য এই কাজটা করেছি, এটা সাকসেস হয়েছে, পার্থ হ্যাপি, পার্থ কোনো একটা লাভবান হয়েছে, এই কাজটা যদি সময় থাকে আমি কালকে অন্য কারোর জন্য করব, এর মানে কি বুঝে, এর মানে নিজে নিজে ইন্সপিরেশন, নিজে নিজের কাজ থেকে ইন্সপায়ার হবেন, তখন দেখবেন আপনার কাউকে নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না, আর কাজ করতে দিন দিন আরো মনোযোগ বাড়বে কাজে, এই ধরনের। আচ্ছা, আপনি যেহেতু নিলামবাজার টুডে ফেসবুক পেজের কর্ণধার, তো সেই পেজটির ব্যাপারে যদি বলেন, এখন কি কি ক্ষেত্রে সেই পেজটি কাজ করে, কালচারাল কোনো সেকশন আছে নাকি, যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। এটা বলতে গেলে আমি মানে আমি বেশি বলবো না, কারণ হচ্ছে কি আমার পেজের প্রমোশন হয়ে যাবে। আমি এটা বলবো, পেজটার নাম নিলামবাজার টুডে। এই পেজটা অ্যাকচুয়ালি আমি যখন ক্রিয়েট করেছিলাম, আমার বন্ধু সুজন দেবরা, অ্যাকচুয়ালি আমি তখন করিমগঞ্জ টুডে পেজটা আমি অপারেট করতাম আর কি, বিহাফ অফ সুজন এজ এ অ্যাডমিন, ওইটা আমি অপারেট করতাম করিমগঞ্জ টুডে। তারপর সুজন আমাকে একবার প্রেশারাইজ করলো যে তোর একটা পেজ বানা, নিলামবাজার পেজ বানা বানা বানা, তারপরে বানিয়েছি, বানাবার ঠিক আছে বলেছে, বানিয়েছি, নিলামবাজার এলাকার কোনো কাজ টাজ করবো। এখন কি হয়েছে, মানে বরাকভ্যালিতে মোটামুটি একটা পরিচিতি পেয়ে গেছে পেজটি, আর আমার এই পেজটিতে আমার আশেপাশের যতগুলো কাজ হোক, চাহে এটা কালচারাল ইভেন্ট হোক বা কোনো স্কুল কলেজ বা পলিটিক্যাল ছাড়া, রাজনীতি ছাড়া সব ধরনের এটাতে হয়, চাহে এটা সাহায্য হোক বা কোনো মানে কারেন্ট আপডেটস কিছু একটা হোক, বা কারো হেল্প বলুন, বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে খুঁজে পেয়েছি, এগুলো আপডেট, লোকাল আপডেটস এর জন্য এই পেজটা ইউজ করে থাকে, কাজ করে যাচ্ছে। আচ্ছা, তো রিসেন্টলি আমরা একটা ঘটনা যে ছিলাম, তো আমরা জানতে পারলাম যে শিলচরের ফ্লাডের পর একটা ঘটনা হয়েছিল জলের চাঁদা নিয়ে, যেটা একটি ফানি ঘটনা। তো সেই ঘটনাটি যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু তুলে ধরেন। হ্যাঁ, তো জলের ঘটনাটা কি হয়েছে, এটা আমি মানে 2-3 বার শুনেছি
যে একটা মেয়ে আসে বা মেয়ে লোক আসে, এসে একটা রিসিপ্ট দিয়ে চাঁদা সংগ্রহ করে, কখনো বাচ্চাদের নামে, বাচ্চাদের এডুকেশনের নামে, কখনো বাচ্চাদের খাওয়ানোর নামে, কখনো গরিব লোকের নামে। তো একবার শুনেছি যে একটা ছেলে নাকি এই একটা রিসিপ্ট দিচ্ছে, দিয়ে 20 টাকা করে প্রতিটি দোকান থেকে চাঁদা কালেকশন করছে। আচ্ছা। আমি শুনলাম, শুনে গিয়ে যখন ধরলাম, গিয়ে বললাম নমস্কার। বললাম নমস্কার, আপনি কি করছেন? না আমি তো আমি একটা এনজিও আছে, এই এনজিও জন্য কাজ করছি আমি, এই তো এই জল টল খাওয়াই, তার জন্য চাঁদা কালেকশন করছি। আচ্ছা, এনজিও আছে কোথায়? তারপর ভাবলাম না, একটা লাইভ করে দিই। মানে ছেলেটা দাঁড়াচ্ছে না আর কি। আচ্ছা। তারপর আমি লাইভ স্টার্ট করলাম। যে মা, আমি গিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে কি নাম তোমার? নমস্কার। তো নাম বললো, বলে এনজিও কোথায়? তো অমুক জায়গায় এনজিও নাম বললো। তো আই কার্ড দেখিয়েছে, ওর আই কার্ড লাগানো, ও প্রেসিডেন্ট, ও ফাউন্ডার, ও সবকিছু আই কার্ডের মধ্যে। তো দেখিয়েছে। তারপর আমি বললাম কোথায় তুমি কাজ করো? তারপর বললো হ্যাঁ, আমি তার আগে একটা কথা বলে দিই, ওটা জিজ্ঞেস করার আগে লোক বললো, আমি যে গেলাম তাহলে তুমি এই পার্থ দাস চিনো নাকি, সমাজসেবক? তুমি সমাজসেবক করছো ইলামবাজার, চিনো নাকি? তুমি বললো হ্যাঁ চিনি। বললো কে পার্থ দাস? তারপর বললো পার্থ দাস বলে এখানে মধ্যে আছে নাকি? বলছে না, অ্যাকচুয়ালি আমি সেই পার্থ দাস। তারপর কি হলো, আমরা বললাম কোথায় কোথায় কাজ করো, আর কোথায় কাজ করো? কাজ করার পর বললো না, আমি শিলচরে কাজ করি, শিলচরে কাজ করি, সুবীর দরের, সুবীর আমার সঙ্গে আছে, সুবীরের সাথে কাজ করি। আর সুবীর হচ্ছে কি আমার বন্ধু। সুবীরকে আপনারা নিশ্চয় সবাই চেনেন, কারণ সুবীর হচ্ছে কি বরাকবেলি বলুন আর শিলচরে বলুন, একজন খুব ভালো একজন ওই সমাজসেবক। তো সুবীর ফোন করলাম, একদিকে লাইভ স্টার্ট করেছি আমি, আর একদিকে আমি ওই সুবীরকে ফোন করেছি। ফোন করে ওকে দেখিয়েছি। তারপর বললো আরে ওইটাকে তো রাঙ্গিরখানি পুলিশে আমি দিয়েছিলাম, ও তোর এখানে কি করে আসলো? কদিন থেকে ফ্রড করছিল। হ্যাঁ, অনেক দিন ফ্রড করছে, অনেকটা জায়গায় ফ্রড করছে, ওকে এমনি ছাড়বি না, ওকে পুলিশে দিয়ে দে। আর সবাই বলবে ওর মা আসছে, মা আসছে, মা কিন্তু আসবে না। এরকম মা স্টোরিটাতে আমি আসছি, মানে আর কি পরে বলবো কি হয়েছে মা স্টোরিটা। তো আমি কন্টিনিউ করছি। তারপর কি হয়েছে, তারপর বলছে একজন মহিলা বলছে মাকে, মা আমাকে তো ধরে রেখেছে, বলছে ডকুমেন্ট দেখার জন্য, মা তুমি ডকুমেন্ট নিয়ে এসো। মা বলছে ঠিক আছে আমি আসছি। তারপর ও বলছে মামাকে পাঠাচ্ছে, বলে আমি মামাকে পাঠাচ্ছি। মামা ছিল মানে হিন্দু, আর মামা যাকে পাঠিয়েছে, মামা এখানে খুবই পরিচিত, মামা মুসলিম। আমি বললাম আচ্ছা আচ্ছা, মামা নাকি তোমার? মামাকে বললাম আপনার ভাগ্নে নাকি, তাহলে আপনি সঙ্গে আছে? না না না, ওর মা আমাকে ভাই ডাকে তাই আমি মা ভাই ডাকে তাই আমি এসেছি, আমি বাকি কিছু জানি না, আমি তাই এসেছি, এরকম। তারপর যখন দেখলাম না অনেকগুলো পাবলিক জড়ো করে রেখেছে, ধরে নাও 150-200, তো সময় যাচ্ছে, লাইভেও মানুষ জয়েন হচ্ছে, কমেন্টের মধ্যে লোক ওকে গালাগালি দিচ্ছে। আর তারপর কি বললাম, দেখলাম না ওকে দেখুন ছাড়ি না তাহলে পাবলিক মারবে, তারপর ওকে আমরা ছেড়ে দিলাম। তারপর আমি যা শুনলাম, মানে ও নাকি এনজিওর নাম নেব না, ওই এনজিওতে মহিলাদেরকে এনজিওতে এড করেছে, আর মহিলাদেরকে বলেছে আমার এনজিওর একটা নিয়ম, যারা মহিলা ওদেরকে আমি মা বলে সম্বোধন করবো, মা বলে ডাকবো। আচ্ছা, তো যাকেই ফোন করে সব মা, মানে মা নাম দিয়ে এত ফ্রড হচ্ছে, মানে আজকাল ফ্রডস্টাররা মাকেও ছাড়ছে না, খুবই খারাপ লাগে এগুলো জিনিস। আচ্ছা, সমাজকর্মী পার্থ দাসের সাথে এক পর্বে এই মুখোমুখি আড্ডা করা একদমই সম্ভব নয়, তাই দর্শক বন্ধুরা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনার কাছে অনুরোধ রইল আপনি যেন আমাদের সাথে আগামী পর্বেও থাকেন। তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতো, নমস্কার।